আমাকে মেনে নিতে পারেনি, আমার পরিবারের মানুষজনকে মেনে নিতে পারেনি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম আর চেকআপে যাওয়া লাগতো, টাকা চাওয়া হতো, টাকা দেওয়া যাবে না। পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলাম ওই সময়টা। মনে হয়েছিল যে না, কিছু একটা করতে হবে। আমি যদি শখ করে কোনো কিছু রান্না করে রাখতাম, সেটা কখনোই খাওয়া হতো না, সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হতো। টাকাওয়ালা পরিবারে মেয়েকে বিয়ে দিবেন না, কোনোদিনও বাবা মার সম্মান থাকবে না সেখানে। একটা বাড়ির ছেলের বউয়ের যে প্রাপ্য সম্মানটুকু, সেটা আমি কখনোই পাই নাই, এবং কি আমার পরিবারের কোনো মানুষজনই পাই নাই। এত এত মেসেজ করেছেন, আপু কেন আপনার মা আসতে পারে না, এটা জানতে চাই। আমি এখানে বসে হারাম টাকা ইনকাম করছি, আমি তো ফেসবুকে ব্লগ করছি, হারাম টাকা ইনকাম করছি। আমি খারাপ মানুষ? আপনারা যদি এত ভালো মানুষ হন, কেন তাহলে আমার ভিডিও দেখেন? আমাকে তো ব্লক করার অপশন আছে, আমাকে ব্লক করে দিবেন দয়া করে। কিন্তু আপনারা কি করেন, আমার ভিডিও দেখেন, আবার আমার নামে বসে থেকে সমালোচনা করেন। এমন মানুষদের সাথে আপনারা আলোচনা করেন আমাকে নিয়ে, যারা এসে আবার আমাকেই বলে দেয়। আমার পরিবার থেকে আমার মা আসলে সালাম দিলে সে উল্টা হয়ে সালামের উত্তর নিত, কখনো কখনো সালামের উত্তরই নিত না। হাজবেন্ডের টাকা ছিল না বলে আমার কোনো যোগ্য সম্মান ছিল না। আমি যদি শখ করে কোনো কিছু রান্না করে রাখতাম, সেটা কখনোই খাওয়া হতো না, সেটা ছুঁড়ে ফেলে দেওয়া হতো। সে রান্না কখনোই খেত না। 3 বছর সংসার করছি, আপনাদের ভাই ভালো বলে আমাকে সাপোর্ট করে বলে আমি এ পর্যন্ত আসতে পারছি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, ওই মুহূর্ততে যখন আমার চেকআপে যাওয়া লাগতো, তখন টাকা চাওয়া হতো, বলা হতো যে টাকা নাই। বেশিরভাগ সময় বলা হতো যে না, আমার কাছে টাকা নাই, টাকা দেওয়া যাবে না। সবসময় এই কথাটা শুনতে কেমন লাগবে? পরিমাণে ডিপ্রেশনে চলে গেছিলাম ওই সময়টাতে। মনে হয়েছিল যে না, কিছু একটা করতে হবে, অবশ্যই কিছু একটা করতে হবে। ওই মুহূর্তে মনে হয়েছে যে আমার সোনার কানের জিনিসটা বিক্রি করব। তার মা আসলে কখনোই তারা ডেকে খাওয়াতো না, এমনকি আমার বাড়িতে এসে আমার মাকে না খেয়ে চলে যেতে হয়েছে। দিনগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। আসলে এই লাইনে ভাই অনেক কষ্ট করে আসছি, এমনি এমনি আসতে যায় না। আমি সিম্প্যাথি নিচ্ছি বা ভাইরাল হওয়ার জন্য। আসলে ভাইরাল হওয়ার কিছুই নাই, ভাইরাল হওয়ার অনেক অপশন থাকে। জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম থাকতে না পেরে। মানুষ কেন এরকম হয় ভাই? আমাকে সহ্য না হলে আমাকে ব্লক করার অপশন আছে, কিন্তু আমার নামে এটা সেটা মানুষের কাছে বলবেন না, আমার কষ্ট লাগে। আপনারা আমার পরিবারের মানুষ, তারা এসে আবার আমার কাছে আপনাদের সম্পর্কে বলে দেয়। নিজ দায়িত্বে ব্লক করে দিবেন, কিন্তু আমার নামে এটা সেটা বলে বেড়াবেন না। এখানে হারাম টাকা ইনকাম করছে, আমি তো খারাপ মানুষ, আমি তো জাহান্নামী। তাহলে আমাকে দেখে আপনারা কেন জাহান্নামী হচ্ছেন? আমাকে দেখে কেন আপনি তাহলে মানুষের কাছে যে আমার নামে গীবত করছেন? এটা আপনার জন্য কতটুকু ভালো? এটা আপনার জন্য কতটুকু জান্নাতি কাজ?